বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে বলবো কবরের আযাব সম্বন্ধে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে বিভিন্ন প্রকারের আযাব হয়ে থাকে। সর্বপ্রথম ও সর্বাপেক্ষা সামান্যতম আযাব মুর্দাকে কবরে রেখে করেছিলেন। তিনি আমার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। আমার নির্দেশ মতোই তিনি ইসলাম গ্রহণ এবং অনেক নির্যাতন সহ্য করেছিলেন, যাতে তিনি কবরে নিষ্পেষণ হতে রক্ষা পান। সেজন্য আমার নিজের জুব্বার দ্বারা আমি তার কাফন প্রস্তুত করে দিয়েছি। কিন্তু তাকে মাটি দেওয়ার পর যখন দেখলাম যে কবরের উভয় পার্শ্ব একত্র মিলিত হবার উপক্রম করছে, তখন আমি কবরের উপর শুয়ে পড়ে কবরের উভয় পার্শ্ব চেপে ধরে আমার চাচি আম্মাকে কবরের আযাব হতে উঠেছিল। ইতিমধ্যে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে কবর, আমার দোস্তের অসম্মান করো না। তখন কবর ক্ষান্ত হলো এবং আমিও উপর হতে উঠে এলাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরের উপর এই চাপ কি সকলের জন্য হয়ে থাকে? তিনি উত্তর উপস্থিত থাকবেন না, তবে আমাদের সকলের কি উপায় হবে? ঠিক এই সময় হযরত জিবরাইল ফেরেশতা আগমন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবা ও উম্মতদিগকে বলে দিন, যে ব্যক্তি প্রত্যেক
রাকাতে সূরা ফাতিহা ও ৮০ বার সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা, ৬০ বার সূরা ইখলাস। তৃতীয় রাকাতে একবার সূরা ফাতিহা, ৪০ বার সূরা ইখলাস এবং চতুর্থ রাকাতে একবার সূরা ফাতিহা এবং ২০ বার সূরা ইখলাস পাঠ করে একই নিয়তে ৪ রাকাত নামাজ আদায় করবে। একথা শুনে সাহাবাগণ কিছুটা আশ্বস্ত হলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন হযরত সাদ ইবনে অন্ধকার হয়ে গেল, সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ এরূপ হওয়ার কারণ কি? তার উত্তরে তিনি বলেন, আকাশ হতে অগণিত ফেরেশতা সাদ ইবনে মাযের জানাজায় শরীক হতে আসছে। তাদের আড়ালে পড়ে সূর্যের স্থাপন করে তার জন্য দোয়া করতে লাগলেন। সেই সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের রং জরদ বর্ণ ধারণ করল ও তার দুই চক্ষু হতে দরদর ধারায় অশ্রু ঝরতে লাগল। কিছুক্ষণ পর তিনি একটু শান্ত হয়ে উঠলেন। কবরের আযাব হতে যদি কেউ মুক্ত করা মাত্রই জাহান্নামের ৭০টি দরজা তার কবরের দিকে উন্মুক্ত করে দেওয়া হলো এবং জাহান্নাম হতে অসংখ্য সাপ, বিচ্ছু, জ্বলন্ত অগ্নি কবরের দিকে আসছিল এবং কবরের উভয় পার্শ্ব একত্র মিলিত হয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে মহান আল্লাহ পাকের তরফ হতে আদেশ হলো যে, হে কবর, ক্ষান্ত হও, আমি আমার প্রিয় হাবিবের মুখ বিবর্ণ দেখতে ইচ্ছা করি না। কবর ও দোজখ তখনও ক্ষান্ত হলো ও জান্নাতের দিকে কবরের দরজা শুধু সে নিজের স্ত্রীর সহিত ভালো ব্যবহার করেনি এবং পুরাপুরিভাবে স্ত্রীর হক আদায় করেনি, এই অপরাধের জন্যই তার এইরূপ শাস্তি হচ্ছিল। এখানে চিন্তা করবার বিষয় যে, যার জানাজায় আসমান হতে লক্ষ লক্ষ ফেরেশতা এসে শামিল হয়েছিল, তিনি যে কিরূপ উঁচু দরের সাহাবী ছিলেন তা
ভয়ানক আযাব হচ্ছিল। সে যখন আমাকে দেখে ইয়া সাফিয়াল মুজনাবিন বলে আমাকে সম্বোধন করলো, তখন আমি লাব্বাইক বলে তার নিকট উপস্থিত হলাম। সে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপরে, নিচে, ডাইনে, বামে সর্বত্র দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার কাফনের কাপড় পর্যন্ত অগ্নিময় হয়ে গিয়েছে। শীঘ্রই আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। আমি তৎক্ষণাৎ সেজদায় পড়ে আল্লাহ তাআলার নিকট উহার গুনাহ মাফের জন্য প্রার্থনা করলাম। সে পর্যন্ত আল্লাহ তাআলা উহার গুনাহ মাফ করেননি, যে পর্যন্ত আমি সেজদা হতে মাথা উঠাইনি। সাহাবাগান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সকলের কবরের আযাব মাফের জন্য আল্লাহ তাআলার নিকট মুনাজাত করুন। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবা ও উম্মতদিগকে জানিয়ে দিন, যে ব্যক্তি প্রত্যেক জুম্মার রাতে নিম্নের নিয়ম অনুযায়ী 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরের আযাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে লা ইলাহা ইল্লা আনতা পাঠ করবে, তাদের কবরের আযাব কম হবে। কবরের আযাবের আরেকটি প্রাথমিক নমুনা, এই যে মৃত ব্যক্তিকে দাফন করা মাত্রই তার মুখ কিবলার দিক হতে ফিরিয়ে বিপরীতমুখী করে দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সপ্তম শ্রেণীর লোককে কবরে রেখে মাটি দেওয়া মাত্রই তাদের মুখ কিবলার দিক হতে ফিরিয়ে বিপরীত দিকে মুখ করে দেওয়া হয়। যদি আমার এই কথায় কারো অবিশ্বাস হয়, তবে তারা ওই শ্রেণীর মৃত ব্যক্তির কবর খুঁড়ে দেখুক। যদি আমার কথা সত্য না হয়, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আমি মিথ্যাবাদী বলে বিবেচিত হব। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সমস্ত হতভাগ্য ব্যক্তি কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, মদখোর, মানুষ বিক্রয়কারী, মিথ্যা সাক্ষ্য দানকারী, সুদখোর, চিৎকার করে বিনায়া বিনায়া ক্রন্দনকারী স্ত্রীলোক,